একটি ডিম এবং 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করব আজ বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো প্যানকেক। এই জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়েছি। চিনি নেওয়ার পর এখানে অল্প পরিমাণ লবণ নিয়েছি। তো আমি এখন চিনি, লবণ আর ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব। অনেক ভালোভাবে মেশাতে হবে যাতে চিনিগুলো একদম গলে যায়। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে অনেক ভালো হয়। আমি কাঁটা চামচের সাথেই চিনিটা মিশিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দিয়ে এগুলো মিশাতে থাকব। তেলের সাথেও কিন্তু ভালোভাবে মেশাতে হবে। এরপর আমি ময়দাগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একসাথে সব ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখতে হবে যে কেমন হবে, তার উপরই নির্ভর করে এই ময়দাটা দিতে হবে। তো এভাবে অল্প অল্প করে আমি ময়দাগুলো মিশিয়ে নেব। এটা খুব আলতো হাতে করতে হবে। আমি একটু একটু করে ময়দা নিয়ে এই ব্যাটারটা তৈরি করছি। এরপর আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দেব। এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এরপর আমি এই ব্যাটারের সাথে দুধ মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা নাড়তেই থাকবো আর পরিমাণ মতো দুধ নেব। দুধের পরিমাণটাও আমি একটু একটু করে নেব যাতে নরম না হয়ে যায়। আমার যতটুকু লাগবে ততটুকুই নেব। এরপর আমি দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নেব। নাড়ার উপরই ডিপেন্ড করবে আপনার কেকটা কেমন হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। এই কড়াইটা ভালো হয়ে গরম হয়ে যাওয়ার পর আমি ওই ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে কেক তৈরি করব। বেশি পরিমাণে দেওয়া যাবে না, ছোট করেই দিতে হবে। তো তারপর আমি এই কেকটা ঢেকে দেব। এরপর আমি 3-4 মিনিট অপেক্ষা করব। 3-4 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। উঠানোর পর আমি কেকটা উল্টে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার কেকের এই পাশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। এবার আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এই জন্য আমি কেকটা নামিয়ে নেব। এভাবেই আমি বাকিগুলো কেক একই প্রসেসে বানিয়ে নেব। এই কেকটা কিন্তু খুবই মজাদার। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর খুব কম সময়েই বানানো যায়। হাতের কাছে থাকা অল্প পরিমাণ জিনিস দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করা যায়। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার কেকগুলো প্রায় হয়েই গেছে আর কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এই কেকের ভিতরে একটু কাঁচা হয়নি, সবগুলো কেকই অনেক সুন্দরভাবে হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই।